মুনিয়া স্কুলের জন্য রেডি হচ্ছে। মুনিয়া একবার সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে ইউনিফর্ম পরেছে। আর আজকে স্কুলে টিফিনে মুনিয়াকে একটু ম্যাগি করে দিচ্ছি, খেয়েও যাবে নিয়েও যাবে। ডিম দিয়ে ভাজা ম্যাগি করে দিচ্ছি, কারণ অনেকটা বেলায় খাবে তো। আর ওদের যদিও ম্যাগি অ্যালাউ নেই, কিন্তু এক আধ দিন নিয়ে যেতেই পারে। রোজ দিন ওরা নিয়ে যেতে পারে না আর কি, রোজ দিন অ্যালাউ নেই স্কুলে। যে একদিন দুদিন ছাড়া ম্যাগি দিয়ে দিলাম সেটা না, মানে খুব হঠাৎ খুব কিছু হলে, মানে একদম কিছু না থাকলে টিফিনে বা ম্যাগি রয়েছে সেটা দিয়ে দেওয়া যায়। মুনিয়া রেডি হয়ে গেছে। আর এই যে ফার্স্ট ওদের যেহেতু উইন্টার সিজন শুরু হয়ে গেছে, আজকে থেকে কোট ব্লেজার। বোতামটা এটা নে। আজকে লিও বাবুকে ছাদে যাচ্ছে। এই যে খুব মজা, খুব মজা। খুব আনন্দ হয়েছে। ওগুলো মুখ দেবে না, এদিকে এদিকে। হ্যাঁ লিও, হ্যাঁ লিও লিও বদমাইশ হয়েছে দেখ না। এদিকে এদিকে এই দেখ, কে ডাকছে দেখ, সবিতা দিদি ডাকছে দেখ। ল্যাজটা নাড়াচ্ছে দেখ। প্রচন্ড বদমাইশি করছে, সেই জন্য এই জকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। অনেক দিন পর একটু বড়ি দিয়ে সব রকম সবজি টবজি দিয়ে ঝোল করছি। ও এই ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আর এই বাচ্চা কাচ্চাদের জন্য না সবজি হয় না কিছু। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, লিওর চিকেন ভাত এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এখন বাজে 12:30। তারপর যাব ওইদিকের ঘরগুলো পরিষ্কার করতে। আর এখানে এই যে সকালবেলা ফল কেটে গেছে, খাচ্ছি। বেলা 12:30টার সময় বাবাই বললো মা একটু চা করো, খুব চায়ের নেশা হয়েছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এখানে ঝোলটা হচ্ছে। ঝোলটা দেখতে লাগছে দেখুন, শীতকালের এই নানা রঙের সবজি দিয়ে রান্না করার পর এত অপূর্ব কালারফুল দেখতে লাগে। এদিকে ঝোল হয়ে গেছে, লিওর চিকেন ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে। আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসালাম। বাবাই একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ বাটার দিয়ে ভাত খাবে বললো। আর এদিকে আমার আর বাবাইয়ের চা রেডি। লিওকে এখানে বিছানায় তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, কমপ্লেন করা যাবে না, বলা যাবে না তোমার কথা বলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আমার পাটায় আবার লেগে গেল। বলেছিলাম যে আমার এই যে প্ল্যান করে আজ দুর্গাপুজোর আগে থেকে একটু বলে নি মা, একটু বলে নি, একটু কথা বলে নি। আর আবার আজকে চিয়াতে বলতে দিবি না, বলতে দিবি না কি? বলবো না, আমি বলবো না। বসছি, আমি যাচ্ছি, কথাটা বলে নিয়ে। তো পায়ে আজকে আবার লেগে গিয়ে রক্ত বেরিয়েছে।
আর সরস্বতী দিয়ে এই যে কি একটা নিমুখোর ডাল না কি বলে না, ওইটা নিয়ে এসে বেঁধে দিয়েছে। বললো এতদিনেও তোমার কেন ভালো হচ্ছে না, শুকাচ্ছে না, তুমি এটা বেঁধে রাখো তো। দাঁড়া, চা খাবি? বলবো বাবাইকে, বলবো দাদাকে, বলবো। বসছি, চল চল ওদিকে চল, চায় মুখ দিবি না, আমি বসছি, চল সর, আমাকে বসতে দে, বসতে দিবি তো। উফ, বলো 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 কি হয়েছে বলো। বসো, ওর পাশে বসতে হবে, ও খেলা করবে, ওর পাশে একজনকে বসে থাকতে হবে। খেলো। এই যেখানে থালা বাসন সব ছড়িয়ে, থালা বাসন নিয়ে খেলা হচ্ছে, থালা বাসন নিয়ে। না, চা খায় না, চা খায় বাচ্চারা, চা খায় না। কি করছিস? চা চ, কেন ছুটলি তুই দিদির পিছনে? হ্যাঁ, দিদির পিছনে কেন ছুটলি? দিদি পড়ে গেলে তখন কি হতো? কেন ছুটলে তুমি দিদির পিছনে? হ্যাঁ, তুমি তো আমাকে এখানে ঠাকুরের পুজো করতে এসেছো, অন্য ঠাকুরের কাছে এসছো, তুমি দিদির পিছনে ওভাবে কেন ছুটলে? কেন ছুটলে বলো, কেন ছুটলে? ননো করো, ননো করো, ননো করো। লিওর ছোট্ট থেকে আমি যখনই পুজো করে আসবো, ও ঠিক আমার পিছন পিছন চলে আসবে, যেখানেই ঘুমোক যাই করুক না কেন, ও ঠিক চলে আসবে এখানে সকাল সন্ধে। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, মুনিয়া স্কুল থেকে এসে গেছে, এবার খাওয়া দাওয়া হবে, তারপর বিকেলে আবার যাব যোগা ক্লাসে। আর মুনিয়া এখন যাবে ক্রিকেটে। মুনিয়াকে বাবাই নিয়ে যাবে ক্রিকেটের মাঠে, ওর বাবা তো অফিস গেছে, অফিস থেকে ওখান থেকে ফেরার পথে যদি টাইম অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে ও নিয়ে আসবে, বাবাই আগে চলে আসবে। আর তার আগে আমি আজকে আর যাবো না মাঠে, বাবাই ওকে নিয়ে চলে যাবে। বাবাইকে একটা কাজ দিয়েছি, এখন কি করছে, এই যে বলেছি টিমগুলো ছাড়া, বসে বসে শুধু টিভি মোবাইল। আর এই পরীক্ষা শেষ হয়েছে ওর কলেজের, এখনো প্র্যাকটিক্যাল আছে, সেটা কবে কমপ্লিট হবে? ও, তো মুনিয়া এসে গেছে স্কুল থেকে, এখন খাবারটা বেড়ে দিয়ে ও ক্রিকেটে বেরিয়ে যাবে। বসে যা, বসে যা। বাবাই যেহেতু ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাত খাবে বলেছে, মুনিয়াও ব্যাস হয়ে গেল, দাদা যেরকম করে খাবে ওকেও সেরকম করে দিতে হবে। এই যে, আর এই ঝোল দিয়ে খাবো আমি। বাটার দিয়েই তো মেখে দিলাম। ঝোলটা খেয়ে দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। দুর্গাপুজোর আগে থেকে এই পাটাকে নিয়ে আমি ভুগছি, আর ওই কথায় আছে না, লাগা জায়গায় লাগে বেশি। পাটা এতটাই রক্ত বেরোচ্ছে যে রক্ত থামছে না, আর মুনিয়াই ক্রিকেটে যাওয়ার আগে একটু ব্যান্ডেজ করে দিয়ে তারপর যাচ্ছে। যা সাবধানে। হ্যাঁ ঠিক আছে, হাওয়া হাওয়া ঠিক আছে, টাটা। সকালে যখন আমি সবজি কাটছিলাম তখন এই রাতের সাদা আলুর তরকারির আলুগুলো আমি কেটে একদম রেডি করে রেখেছিলাম, কারণ যোগা ক্লাস থেকে এসে টাইমটা খুব কম থাকে,
এটা কি পেঁয়াজ পাতা না রসুন পাতা? চিলি চিকেন হবে। আর কি নিয়ে এসছো? বিনস। এখন হচ্ছে চা, একটু চা খাওয়া হবে, ঠান্ডা পড়ে গেছে। ঘড়িতে বাজে এখন 9:30। যোগা ক্লাস থেকে অনেকক্ষণ আগে ফিরে গেছি, আর এসে একটুখানি বসে কিছু টিফিন করেছি, একটু মুড়ি খেয়েছিলাম। আর রাতে হচ্ছে সাদা আলুর তরকারি আর মুড়ি রুটি মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। তো এখন বসিয়েছি তরকারিটা। আর তার আগে ইনস্টাতে আমি দুটো রিলস শেয়ার করলাম, অনেক দিন পর রিলস বানালাম আর কি। তো একদম আর ভালোই লাগতো না এখন। তো অনেক দিন পর দুটো গান আমার বেশ পছন্দের, সেই গান দুটো রিলস আমি বানিয়ে ইনস্টাতে দিয়েছি। যারা আমার ইনস্টা ফলোয়ার, ইনস্টাগ্রামের বন্ধু, তারা অবশ্যই সেটা দেখো, জানিও কেমন লাগলো। পাটা সেই দুর্গাপুজোর আগে থেকে ভোগাচ্ছে। আজকে যা কষ্ট পেয়েছি, আবারও দুবার পাটা লেগে গিয়ে সে কি রক্ত বেরিয়েছে। মনিয়া তো ক্রিকেট খেলতে যাওয়ার আগে ভালো করে ব্যান্ডেজ করে দিল, বললো মা ব্যান্ডেজ করে তুমি তারপর যোগা ক্লাসে যাও, নাহলে আবার কষ্ট হবে। তো শুধু শুধু কামাই হয়ে যাবে, কামাই আর করতে চাই না। প্রচুর কামাই হয়ে গেছে যোগা ক্লাসে। যোগা, জুম্বা, জিম আমাদের সবই হয় ওখানে। তো রেগুলার যাচ্ছি বেশ কিছুদিন ধরে, এখন খুব ভালো আছি। কামাই করতে একদম আর চাইছি না। এখানে আমার এই যে সাদা আলুর তরকারি হয়ে গেছে, আর সবাইকে খেতে দিয়ে দেবো। 10:30 বাজে, লিওরও খাওয়া হয়ে গেছে, ওদিকে ম্যাঙ্গোকেও খেতে দেওয়া হয়ে গেছে। আজকের মতো সব মিটলো, আবার কালকে থেকে শুরু। তাহলে আজকে ব্লগটা এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে। আমার ব্লগগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে না জানালে আমি কি করে বুঝবো। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, তবে আমাদের মতো নতুন ক্রিয়েটারদের চ্যানেলগুলো সার্চিংয়ে যাবে। তো আপনাদের হেল্প ছাড়া সেটা তো একদমই মানে সম্ভব নয়। তো পাশে থাকুন, আরও ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট, টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, এগুলো খুব দরকার আমাদের জন্য। প্লিজ পাশে থাকুন।